আচ্ছা আমার ছাগলের তো বিসি নাই। কি ডাক্তার? আর জানছি বিসি নেন। তুই ভালো একটা কাম করতিস, তোর বিসিটা রাখি দেই। কি আর কব, দুঃখের কথা, আমার মুরগি খায় আমার বাড়ি আর ডিম পারে মানুষের বাড়ি। চিকিৎসা নেব মানে? আমি কি রোগী আর তুমি কি এমবিবিএস ডাক্তার যে তোমার কাছে আমার চিকিৎসা নেওয়া লাগবে? আমি এত টাকা ওখানে পাবো না। কোনে পাবো আবার? বাড়িতে একটা আইডিয়া গরু নাই, একটা আইডিয়া গরু বেঁচে যাটা হয় মুরগিটা চিকিৎসা দিও। পাউডার কালু স্যার, কম্পাউন্ডার ওই হলো। দেখ রোগীপত্র আসতেছে নাকি দেখ। স্যার রোগী তো নাই। ভালো করে দেখ, আসবেনি। আজকে 8-এর দিন না, সপ্তাহে মেন্দি যাবেনি। তোমার ছাগল চিকিৎসা দেওয়া লাগবে। আমার ছাগলের কোনো রোগ নাই, আমার ছাগলের রোগ আছে। ডাক্তার দেখে বুঝছে তোমার ছাগলের রোগ আছে। আমার ছাগলের কোনো রোগ নাই। এই চাচা, তুমি কি জানো ডাক্তার দেশের কবি ছাগলের রোগ আছে কি নাই? প্রচুর সমস্যা দেখতেছি, জীবিত সমস্যা, কানের সমস্যা। ওরে আল্লাহ, ছাগলের তো প্রচুর সমস্যা, চিকিৎসা দরকার। প্রথমে আমি আগে একটা ইনজেকশন পুশ করি নি। আমার ছাগলের কোনো রোগ নাই, আমার ছাগল ইনজেকশন। এই চাচা তুমি চুপ থাকো তো, ডাক্তার দেখতে দাও। ইনজেকশন সম্পন্ন। আল্লাহ রে, বুবা জিনিস কবির পারে না। চাচা মুরব্বী মানুষ, এই ছাগল আনে না। জীবির রোগ গেছে দেখে আর কোনখানে কোনো সমস্যা আছে কিনা। চাচা খাই টাহাই চিনে চালু বুঝে বুবা জিনিসটা চিকিৎসা দিলে না। চাচা তুমি তো দেখতেছি খুব খারাপ আছো চাচা। তোমার এটা ছাগলের রোগ আর তুমি করছো যে ছাগলের রোগ নাই। রে আল্লাহ চাচা, বুবা জিনিস কবির পারে না। হ্যাঁ তুমি তো জবর খারাপ চাচা দেখতেছি। কে ডাক্তার, কি অত বড় রোগ আমার ছাগলের? আল্লাহ রে চাচা, বুবা জিনিস আর এত বড় একটা রোগ। কি রোগ? চাচা আমার ছাগলের তো বিসি নাই। কি ডাক্তার? ঠিকই তো আছে, আমার ছাগলের বিসি তো আছেই, তুমি কেছো নাই। এই চাচা তুমি কি ডাক্তারের সাথে বেশি বোঝো? ডাক্তার ভালোকে দেখবে দাও তো। চাচা আমি কি তোমার কইছি যে হাবারে নাই? আছে, ছোট আর হয়েছে। ওই জন্যই চিন্তি ছাগলটা দেখতেছো না, কালা কুচকুচে গেছে। ডাক্তার আমার ছাগল তো ছোট কালের থেকে কালা। আরে বাপুরে, ছোট কালের থেকে কালা বুঝলাম, কিন্তু ছাগল তো এত কালা ছিল না। এই বিচির চিন্তি এখন কালা কুচকুচে গেছে। ওরে আল্লাহ, ওই দেখো আবার দেখতেছি তোমার ছাগল লিকও আছে, ওই দেখো পানি পড়তেছে। ওটারও চিকিৎসা দেওয়া লাগবে চাচা। তাহলে পারে আমার ছাগলের এখন কি করা লাগবে? চাচা তোমার ছাগলের বিসি চেঞ্জ করা লাগবে। ডাক্তার আমি আর বিসি কোনে পাবো? এই চাচা বিসি কোনে পাবি মানে? তোমার একটা দাও, ডাক্তার লাগা দিক। না না না, বিসি টিসি আমার নাই। কি চাচা তোমার তোমার ছাগলের একই অবস্থা, বিসি নাই? ওরে আল্লাহ ডাক্তার, তাই তো কই চাচা বিসি সঙ্গে ছাগলের মতো কালা হয়ে গেছে। ডাক্তার তাহলে এর উপায় কি? চাচা তো কয়া দেন। উপায় অবশ্যই আছে। চাচা ভিজিট দি যাক। হ্যাঁ, আমরা অন্য বিসিওয়ালা ছাগল ধরে নিয়ে আসি, সেদিকে বিসি কাটি, এটির অপারেশন করে লাগা দেবো না। তারপর চাচা হাতে নিতে বেচলে দামটা একটু বেশি হবে না। চাচার কাছে ভিজিট রাখি, চাচার বিদায় করে দাও। চাচা বুঝছেন কিছু, আপনার কোনো রিস্ক নাই। 500 টাকা দেন, ডাক্তার অপারেশন করে দিবেন না। আমার ছাগলের কোনো রোগ নাই, তাও বলে ভিজিট দেওয়া লাগবে। 500 টাকা তো নাই, 200 টাকা আছে। নাও 500 দাও, 200 টাকা আছি হয়। এইটা লাগা দাও, আমি চলে গেলাম। 200 টাকা থেকে ওই জিনিসটা হয় নাকি? তুমি এক কাম করো, পরে ছাগল বেশি 10,000 টাকা দিয়ে যাও। যাও গা। জানছি বিসি নেন। তুই ভালো একটা কাম করতিস, তোর বিসিটা রাখি দেই, পরে ছাগলের লাগা দেবো না। ডাক্তার চিকিৎসা লাগবে। দেখছিস, শিক্ষিত ভদ্র নম্র সমাজের সবচেয়ে নাম করা লোক, নাম করা ডাক্তারের কাছে চিকিৎসা নিবির আসে। এই ব্যক্তি একমাত্র আমার সেন্স আমি কি পরিমাণের ভালো ডাক্তার। তো কি আপনি সমস্যাটা খুলি কর। কি আর কব, দুঃখের কথা, আমার মুরগি খায় আমার বাড়ি আর ডিম পারে মানুষের বাড়ি। মুরগির চিকিৎসা নিবির আইছে, অসুবিধা নাই। আমি হলো মাল্টি ন্যাশনাল ডাক্তার, আমি সব চিকিৎসা দিবির পারি। সব চিকিৎসা পত্র হিসাব নিকাশ আমার করা আছে। ধরো ধরো, এটা মুরগির চিকিৎসা। এই চিকিৎসা পত্রগুলি, এই টেস্টগুলি
মুরগির করায়া কালকে রিপোর্টটা আমার কাছে নিয়ে আসবে দাও, ভিজিট দাও। ওরে আল্লাহ, এ তো 2000 টেস্ট। ডাক্তার সাহেব কত টাকা লাগবে না? বেশি লাগবে না, মোটামুটি লাখখানেক টাকা লাগবে না। ডাক্তার, আমি এত টাকা ওখানে পাবো না। মানে পাবা আবার বাড়িতে একটা আইডিয়া গরু নাই, একটা আইডিয়া গরু বেঁচে যাটা হয় মুরগিটা চিকিৎসা দিও। হ হ, আমার পাউডার তো ঠিকই কইছে। তোমার মনে করো মুরগির চিকিৎসা দেওয়া লাগবে নি, গরুটা বেঁচে আনি মুরগির চিকিৎসাটা দিও, আর আজকের ভিজিটটা দাও। হ্যাঁ ডাক্তার, আপনার এত টাকাই দেওয়া লাগবে কে? আপনি তো মুহি করে দিতে পারেন, যাতে আমার মুরগিটা একটু ঘরে বসে। শোনো বাপু, খালি মহি চিকিৎসা দিলে হবি, পরামর্শ দিলে হবি, সেটা তো খালি আমার ভিজিটটা পালাম। আমার ব্যবসা চলা লাগবে নি, আমার ক্লিনিক চলা লাগবে নি। তুমি টেস্টগুলি করে নিয়ে আসো, টাকাগুলি জমা দিয়ে আসো। আমি রিপোর্ট না দেখলেও তোমার চিকিৎসা পদ্ধতি আমি মহি করা দিতে পারবো না, তুমি খালি টাকাটা জমা দিয়ে আসো। হ্যাঁ ভাই, ডাক্তার ভিজিট দিয়ে যান। ও, ভিজিট কত? 600 টাকা, আপনি 500 টাকা দেন। তাহলে আপনি কবরে নিয়েছেন, আমার কাছে দিলেন না। এই নেন, আপনার রিপোর্ট নেন। রিপোর্ট দেখা সব। রিপোর্ট দেওয়া লাগবে নি। আমার মুরগির একটা মরগের ব্যবস্থা করে দাও গা, বাড়িই থাকবে নি, বাড়িই ডিম পারবে নি। দাও দাও, দাও, দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডিম যদি খেতে চাও একটা মরগের ব্যবস্থা করে দাও। তাহলে সামান্য এই প্রেসক্রিপশনের জন্যই আমার 1 লাখ টাকা টেস্ট করা লাগলো, আমার 1 লাখ টাকার গরুটা বেচা লাগলো। শালার ডাক্তার না কষাই। কম্পাউন্ডার কালু, রোগীপত্র কই? আর রোগীপত্র দেখতেছি না, কি যে করি। হ্যাঁ ভাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। আপনি চিকিৎসা না নি কইসে চলে যাচ্ছেন, দেখতেছেন না আমরা ভ্রাম্যমান ডাক্তার বইছে। চিকিৎসা নেব মানে? আমি কি রুগী আর তুমি কি এমবিবিএস ডাক্তার যে তোমার কাছে আমার চিকিৎসা নেওয়া লাগবে? তুমি জানোই তো দিলে নাপা এক্সট্রার নাম আর প্যারাসিটামলের নাম, আর এনে বসে চিকিৎসা দিবেন। এ ভাই, এই ফালতু কথা কইছেন কি জন্য? আমি ডাক্তার না, আর না পাই এক্সট্রা সিবিটের নাম ছাড়া আমি কিছু জানিনি। কে আগে হলে পরে যে স্যালাইন খাওয়ার লাগে এটা আমি জানিনি, আর ইনজেকশন পুশ করা লাগে এটাও তো আমি জানি না রে। তুমি যে কেবে ইনজেকশন পুশ করো ওটা আমি জানি। সেদিনকে চাচা ছাওয়ালের ইনজেকশন দিবে যা তুমি ভিতরে শুই ভেঙে থুই দিছাও। এমিয়া, এই বারবার ফালতু কথা কইছেন কি জানি? সুই ভাঙি থাকে, সুই ভাঙি থাকলে ওটা কি আমার দোষ নাকি? কোম্পানি সুই নরম করে বানায় কে? আর এর ভিতরে ইনজেকশন দিবি গেলে পরে সুই দুইটা ভাঙবি। ওরে আমার ডাক্তার, সারা জীবন ধরে শুনে আসলাম ইনজেকশন পুশ করা লাগে রগের ভিতর আর মাংসের ভিতর, আর তোমার কাছ থেকে প্রথম শুনলাম যে ইনজেকশন আড্ডির ভিতর পুশ করে। এ ভাই, আমাকে ডাক্তার খালি হারে ইনজেকশন না, বিসিও পাল্টায়। চুপ কর ফাজিল, বিসি চেঞ্জ করতেছে, ভুল বল চিকিৎসা দিস, লজ্জা করে না? ডাক্তার কি ছেলে খেলা পাইছিস নাকি? ডাক্তার একটা মহান পেশা, আর তোরা সেই মহান পেশাকে ছেলে খেলা বানায় এনেছিস। মানুষজনকে টাইনে আইনে জোর করে করে ভুল চিকিৎসা দিচ্ছিস, ইনজেকশন পুশ করবে যা সুই বিধে রাখতেছিস। তোর চিকিৎসা তো সবই ভুল। তোর কোনো বৈধ কাগজপত্র আছে? কিছু টাকা পয়সা লবে ভুল ভাল চিকিৎসা দিয়ে তোরা মানুষের জীবন নষ্ট করতেছিস। আর কিছু গ্রামের সহজ সরল মানুষ আছে যারা তোদের মতো ডাক্তারের কাছে সরল মন নিয়ে আসে, আর তোরা কি করিস? সামান্য একটা রোগ হলে পারো, রোগটা ধরে পারার পরেও তোরা এক গাদে টেস্ট দিয়ে কইস অমুক ক্লিনিকে যাও, অমুক ক্লিনিকে যাও, বিচার একবার পথে বসে ফেলাইস তোরা। তোদের মতো এই সমস্ত ডাক্তারদের জন্য আসল আসল ডাক্তার, বড় বড় ডাক্তারদের মানুষ এখন ঘৃণা চোখে দেখা শুরু করতেছে। একটা কথা শুনে রাখিস, বাসনের মালিক আল্লাহ, আর তারপরেই ডাক্তারদের রসিলা বানায় দিচ্ছে। সুতরাং ডাক্তার একটা মহান পেশা, আর এই মহান পেশাকে তোরা প্রচলিত করে ফেলছিস। সুতরাং এই সমস্ত বন্ডামি যদি আমি আজকের পরে আর না দেখি, যদি আজকের পরে দেখি, তাহলে কিন্তু তোদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব। আশা করি বিষয়টা বুঝতে পারছি। গেলাম। ডাক্তার মনে হয় অপমান করলেন।